আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি গার্লিক বাটার নানের রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। খুবই নরম নরম খেতে, নাস্তায় আপনারা রাখতে পারেন। এটা কাবাব অথবা মাংসের সাথে খুবই খেতে সুস্বাদু। চলুন যাই রেসিপিতে। আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। প্রথমে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি ময়দা নিতে পারেন। যদি বেশি বানাতে চান তাহলে আরও বেশি পরিমাণে নিতে পারেন। 2 চা চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো দুধ পাউডার, যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার দিলেই হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ইস্ট। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েল। এখন আমি ময়দার সঙ্গে সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিক্স করে নিয়ে কুসুম কুসুম পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। বেশি পরিমাণে গরম পানি ব্যবহার করা যাবে না, তাহলে অনেক বেশি ময়দা সিদ্ধ হয়ে যাবে, নান কিন্তু ফুলবে না, ভালো হবে না। এই জন্য একদমই কুসুম কুসুম গরম পানিটা ব্যবহার করে ডোটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি তৈরি করে নিয়েছি ডোটা। এখন আমি উপর থেকে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে কভার করে দিয়ে আমি 1 আওয়ারের মতো রেস্টে রেখে দিব। অনেকেই আপনারা বলে থাকেন যে ইস্টের গন্ধ লেগে থাকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। পরিমাপ মতো যদি আপনি ইস্টটা ব্যবহার না করেন, 1 কাপের জন্য হাফ টিস্পুন ইস্ট ব্যবহার করলে তাহলে ভালো হয়। যদি আপনি অনেক বেশি পরিমাণে ইস্টটা দিয়ে থাকেন, আবার যদি আটা দিয়ে ইস্ট দিয়ে তৈরি করেন, আটা ব্যবহার করেন ময়দা ব্যবহার না করে, সেক্ষেত্রেও কিন্তু ইস্টের স্মেলটা বেশি চলে আসে। দেখতে পাচ্ছেন 1 আওয়ার পরে আমি ডোটা নিয়ে নিয়েছি, আর আমি একদমই বাতাস বের করে দিয়েছি। আমার ডোটা একদমই পারফেক্ট হয়েছে। ডো বেশি নরমও হওয়া যাবে না, আবার বেশি শক্তও হওয়া যাবে না, তাহলে কিন্তু নানটা ভালো হবে না। এখন আমি কিছুটা মথে নিচ্ছি। আমি এই ডো থেকে মিনিমাম 5টা লেচি কেটে নিচ্ছি। 2 কাপ দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে 5টার মতো হয়ে যাচ্ছে। একটি রেখে আমি বাকিগুলি কভার করে রেখে দেব, না হলে বাতাস লাগলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে ডো, তাহলে পরবর্তীতে বেলতে অসুবিধা হবে। এটা আপনারা বাসায় নাস্তায় রাখতে পারেন, সকাল বিকালে ভীষণ মজার একটি নান। এখন আমি ভালোভাবে বেলে নিচ্ছি। আমি কিছুটা ময়দা লাগিয়ে নিয়েছি বেলুনে এবং কি রুটির মধ্যে, দেখতে পাচ্ছেন। বেশি পাতলা করা যাবে না, নান যদি বেশি পাতলা হয় তাহলে কিন্তু ভালো লাগে না। এখানে আমি কিছুটা রসুন কুচি নিয়ে নিয়েছি, যেহেতু আজকে আমি গার্লিক বাটার নান তৈরি করছি, অবশ্যই গার্লিক ব্যবহার করব। চামচ দিয়ে আমি কিছুটা চেপে চেপে দিচ্ছি হাত দিয়ে। আর এইখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি, আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর দিকে। এটা যদি কোনো মাংস বা কোনো কারির সাথেও না খান, এমনি এমনিতেই কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে।
এই নানের মধ্যে রসুনের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তৈরি করার পরে। আমি বেলুন দিয়ে একটু বেলে দিয়েছি যাতে ধনিয়া পাতা আর রসুনটা একটু চেপে চেপে ভিতরে চলে যায়। তৈরি করে ফেলেছি। এখন আমি চুলায় একটি ননস্টিকের তাওয়া দিয়ে দিয়েছি। আমি কিছুটা এখানে বাটার ব্রাশ করে নিয়েছি প্রথমে। এখন আমি নানটা দিয়ে দিচ্ছি আর হাতের সাহায্যে আমি একটু রাউন্ড রাউন্ড করে দিচ্ছি। প্রথমে আমি 2 মিনিট পর্যন্ত রাখবো। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন কিছুটা ফুলে উঠেছে। এখন আমি মেল্টেড বাটার ব্যবহার করছি। বাটারকে আমি মেল্ট করে নিয়েছি আর এটা আমি নানের উপরে দিয়ে দিচ্ছি। বাটারের স্মেলটা খুব ভালোভাবে আমি পাচ্ছি। এটা যদি আপনি সকালে তৈরি করে রাখেন একদম বিকাল পর্যন্ত শক্ত হয় না, নরম নরম থাকে, খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। এভাবে করে চেপে চেপে দিয়ে 2 পাশটাই আমি কুক করে নিয়েছি। আমার নানটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আর এভাবে করে আমি সবগুলো নান তৈরি করে নিয়েছি। যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।